আরো একবার প্রশ্নের মুখে বাংলাদেশের সংখ্যালঘু ভাই বোনদের অস্তিত্ব। এর আগের ভিডিওতে আমি একবার বলেছিলাম যে সেখানকার যিনি বর্তমান প্রধানমন্ত্রী তার কাছ থেকে যেন সেই ওই শান্তি পুরস্কারটি ছিনিয়ে নেওয়া হয়, এবং সেটা যে কতখানি সত্যি সেটা বারবার কিন্তু প্রমাণিত হচ্ছে। আমি এই ইউটিউবের কিছু প্রোটোকল আছে, আমি হয়তো কোনো শব্দ যদি বলি তাহলে সেখানে হয়তো আমাকে ব্লক করবে বা রিপোর্ট করবে, বা হয়তো সেই প্রোটোকল মেনে আমাকে সেই কথাগুলো আমি বলতে পারি না আপনাদের সামনে। তাই আমি এই মুহূর্তে কি কেন কিসের জন্য আমি এই কথাগুলো বলছি আমি বলবো না, সোজা ভিডিওতে চলে যাব। কিউটিভি লাইভ ইন্ডিয়াতে আমি সৃজা আপনাদের স্বাগত জানাচ্ছি। এইবার সেখানকার পুলিশ আধিকারিকরা ইসকন নিয়ে কি বক্তব্য রাখলো প্রেস কনফারেন্স করে, সেটা একবার দেখিয়ে দেব। জয় শ্রীরাম বলে তারা স্লোগান দিয়েছে। এছাড়া আমাদের ফেসবুকে এই সংক্রান্ত যে বিভিন্ন প্রচারণা, সেখানকার যে সম্পৃক্ততা সেটা এবং গোয়েন্দা তথ্য সবকিছু বিচার বিশ্লেষণ করে আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি ইসকন সমর্থকরাই এ ধরনের ঘটনার সাথে জড়িত রয়েছে। আমরা জেনেছি তারা ইসকন সমর্থক আর কি, বেশিরভাগই। কয়েকজন অত্যন্ত লজ্জাজনক বলবো না অত্যন্ত দুঃখজনক নাকি অত্যন্ত চিন্তার বিষয় বলবো, কারণ এই ধরনের বক্তব্য এটা চিন্তা বাড়ায় বই কি। বাংলাদেশের সংখ্যালঘু ভাই বোনদের কপালে চিন্তার ভাঁজ তো ফেলবেই। ইসকনের মতন একটা প্রতিষ্ঠানকে নিয়ে এই ধরনের মন্তব্য, বারবার মন্তব্য উঠেছে, এবার আবার উঠল। এবং সব থেকে বড় কথা, ঈশ্বরের নাম করা, ঈশ্বরের নাম করলেই যদি টেররিস্ট হয়, তাহলে ওনাদের সম্প্রদায়, বাংলাদেশের যে সংখ্যা গরিষ্ঠ সম্প্রদায়, তারা যদি নাম করে ঈশ্বরের, সেটাকেও কি তাহলে বলেই আখ্যা দেওয়া যাবে? দর্শক, আমি জানি না, আপনারা এখানে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে এই রকম অবস্থাটা ঠিক কি বলা যেতে পারে বা কি অবস্থা হতে পারে। কিউটিভির দর্শকদের বলি, এই ধরনের জয় শ্রীরাম স্লোগান তুললে যদি সন্ত্রাসবাদ প্রমাণ হয়, নাশকতা প্রমাণ হয়, তাহলে সেটা বাংলাদেশের পুলিশদের জন্য অত্যন্ত নিন্দনীয় এবং বিতর্কিত। কারণ এই ধরনের মন্তব্য সাম্প্রদায়িক একটা অশান্তি তো সৃষ্টি করেই, এবং অবশ্যই সেখানকার যারা সংখ্যালঘু ভাই বোনরা আছে সেই সম্প্রদায়ের, তাদের জন্য কিন্তু একটি মর্যাদা এবং তাদের সেখানের শান্তিপূর্ণভাবে বেঁচে থাকা নিয়ে একটা প্রশ্ন তোলে। আজ এই পর্যন্তই। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন, আমাদের মেম্বার হন এবং আপনাদের এলাকার খবর তুলে ধরুন আমাদের মাধ্যমে।